350 বছরের প্রাচীন প্রথা মেনে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির কাত্যায়নী আরাধনা। কাত্যায়নীর ব্রত করে ফিরে পেয়েছিলেন বাড়ির ইষ্টদেবতা রাধারমণকে। তারপর থেকেই 350 বছরের চিরাচরিত নিয়ম মেনে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের বনেদি বাড়ির বড় গোস্বামী বাড়ির দেবী কাত্যায়নী। কথিত রয়েছে এই বড় গোস্বামী বাড়ির কুলদেবতা শ্রী শ্রী রাধারমণ জিউ পূর্বে দলগোবিন্দ রূপে পূজিত হতেন। মানসিংহ যখন আক্রমণ করে তখন যশোরের বারোভূইয়া পুরী উদ্ধার করে। তখন তিনি পুরী থেকে একটি শৈব মূর্তি, একটি শ্রীকৃষ্ণের একক বিগ্রহ দোলগোবিন্দকে প্রাপ্ত করেন। সেই বিগ্রহ নিয়ে যশোরের তার রাজপ্রাসাদে স্থাপন করেন তিনি। পুনরায় যখন মুঘলরা আক্রমণ করে তখন সেই বিগ্রহের মানহানি হওয়ার আশঙ্কায় রাজ পরিবারের বসন্ত রায় তার গুরুদেব মধুরেশ গোস্বামীর হাতে এই বিগ্রহ তুলে দেন। তখন সুদূর যশোর থেকে সেই বিগ্রহ শান্তিপুরের গোস্বামী বাড়িতে নিয়ে আসেন মথুরেশ গোস্বামী এবং স্থাপন করেন একক বিগ্রহকে। দেখুন, আমাদের এই যে আপনি মূর্তি দেখছেন কাত্যায়নী মা, এই পুজোর ইতিহাস প্রায় 350 বছরেরও বেশি পুরনো। মূর্তির বিশিষ্টতা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে লক্ষ্মী, গণেশ, কার্তিক আলাদা দিকে রয়েছে এবং মায়ের 10টা হাতের মধ্যে 2টো হাতই অস্ত্রধারী এবং 8টি হাত প্রতিকৃতি বা শো হিসেবে রয়েছে, প্রতীকী হিসেবে রয়েছে। ওখানে অস্ত্র নেই। যেহেতু আমরা বৈষ্ণব, আমরা মাকেও সেইভাবেই পুজো করি। সেই আচারে আমাদের বলি টলি হয় না, নিজস্ব বাড়ির পুঁথিতে পুজো হয়। আর বাড়ির পুজোর ইতিহাস একটা অন্যরকম আছে। আমাদের বাড়িতে রাধারমণ কুলদেবতা, ইষ্টদেবতা কৃষ্ণ। তো একবার উনি চুরি হয়ে যান, আমাদের বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় যে ইষ্টদেব চলে গেছেন, বাড়ির ক্ষতি হয়ে যাবে। তখন বাড়ির সবাই ভাগবত পুরাণ ঘেটে দেখেন যে ভাগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণ অন্তর্হিত হলেন, তখনই কাত্যায়নী ব্রত করতে হয়। কাত্যায়নী ব্রত করলে কৃষ্ণকে পাওয়া যায়। বাড়ির সব বধূরা মিলে কাত্যায়নী ব্রত করেন এবং সবচেয়ে যিনি জ্যেষ্ঠা বধূ, তিনি তারপরে স্বপ্ন পান যে আমাদের শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝে দিগনগর বলে একটি জায়গা আছে, সেখানে এক দিঘির নিচে, পুকুরের নিচে রাধারমণ প্রথিত রয়েছেন। সেখান থেকে রাধারমণকে খুঁজে পাওয়া যায় এবং নিয়ে এসে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। কিছুদিনের মধ্যেই সেই বিগ্রহ অন্তরিত হন, অর্থাৎ চুরি হয়। এরপর গোস্বামী বাড়ির সকলেই ভেঙে পড়েন। কি করলে বিগ্রহকে ফিরে পাওয়া যাবে? হঠাৎই শ্রীমদ্ ভাগবত থেকে পাওয়া যায় পরিবারের কাত্যায়নী ব্রত করে বৃন্দাবনের গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। সেই মত অনুসরণ করে গোস্বামী বাড়িতে শুরু হয় দেবী কাত্যায়নীর ব্রত। দেবী স্বপ্নাদেশ দেন, নদিয়ার দিগনগরে পতিত রয়েছে বিগ্রহ। তৎকালীন নদিয়া রাজ সহযোগিতায় সেই দোল গোবিন্দ বিগ্রহ উদ্ধার হয়। সেই থেকেই দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো চলে আসছে চিরাচরিত রীতি মেনে। তো আমাদের ষষ্ঠী থেকে যেমন নর্মাল পুজো শুরু হয়, তার আগে আমাদের কাল থেকে মহালয়ার পর থেকেই বোধন, মানে রোজ বোধন পুজো চলবে, একদম 9 দিন যেভাবে হয়। আর সপ্তমী, অষ্টমী, নবমী বিশেষ পুজো হয়, যেমন পুজো হয় মহাপুজোর মতো করে। এই 3 দিন মূল ভোগ তো দেওয়া হয়, বাল্যভোগ সকালে দেওয়া হয়। এছাড়াও বিশেষভাবে 36টি ব্যঞ্জনের দ্বারা বাড়ির দীক্ষিত গৃহবধূরা মাকে ভোগ নিবেদন করেন, সেই ভোগে পুজো হয়। আমাদের নিজস্ব পুঁথি আছে, সেই পুঁথিতে পুজো হয়। নবমীতে সারা বিশ্বের কল্যাণের জন্য একটি বিশেষ প্রার্থনা হয়, যেটা প্রায় আধ ঘন্টা ধরে আমাদের বাড়ির সবাই শুদ্ধ বস্ত্র পরে, স্নান করে, উপবাস করে সেই প্রার্থনাতে থাকেন। দশমীতে আমাদের বাড়ির সম্ভবত বাংলায় প্রথম ভাসান হয়, কারণ 10:30, 11টার মধ্যে আমাদের ভাসান দিয়ে মাকে নিয়ে আসতে হয় বিসর্জন দিয়ে, কারণ আমাদের রাধারমণের ভোগ নইলে রান্না হয় না, মায়ের কাঠামো যতক্ষণ না আসে। মূলত এই যে নিজস্ব ঐতিহাসিক বৈশিষ্ট্য, আমাদের অঞ্চলের মধ্যে বহু পুরনো একটি পুজো। জানা যায় প্রথমে দেবীর কোনো রূপ ছিল না, পরবর্তীতে স্থাপন করা হয় দেবী মূর্তি। দেবী মূর্তিতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবীর 8 হাত শিশু কন্যার ন্যায় প্রতীকী। মহিষাসুরকে দমনের জন্য দেবীর 1 হাতে রয়েছে ত্রিশূল। দেবী মূর্তির মাটির সাজে সজ্জিত। কাত্যায়নীর মূর্তিতে রয়েছে আরো বিশেষ বৈশিষ্ট্য। কার্তিক, গণেশ থাকে বিপরীতে। ষষ্ঠী থেকে শুরু হয় বোধন পুজো। বাল্যভোগ সহ 36 ব্যঞ্জনের ভোগ নিবেদন করা হয় দেবীকে। অষ্টমীতে হয় সন্ধি পুজো। বৈষ্ণব মতে দেবীর আরাধনা হওয়া নেই কোনো বলির প্রথা। সমাজের মঙ্গল কামনার জন্য গোস্বামী পরিবার করে থাকেন মঙ্গল আরতি। দেবীর পুজোয় পুরুষের থেকে নারীদের ভূমিকা অনেকটাই বেশি। দেবীর সমস্ত ভোগ রন্ধন করেন বাড়ির গৃহবধূরা। 350 বছরের প্রাচীন এই পুজোতে নেই কোনো আড়ম্বর। ঠিক তেমনি শান্তিপুরের বনেদি বাড়ির বড় গোস্বামী বাড়ির দেবী কাত্যায়নী মূর্তি গড়ে উঠেছে ধীরে ধীরে। শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের পাশাপাশি বড় গোস্বামী বাড়ির দেবী কাত্যায়নীর ব্রত করতে ব্রতী হন অসংখ্য পুণ্যার্থীরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।